দেশ এবং দেশের মানুষকে তুমি সেই মর্যাদা রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দাও। আসমান জমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, আমরা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের 17 বছর পর যে নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। আমরা এতদিন নির্বাচনের পরিবেশে ছিলাম না, শুধু নামে নির্বাচন হয়েছিল। সুতরাং এবারের নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখ, এটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। যে শহীদদের আত্মদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আমরা এই পরিবেশ ফিরে পেলাম। তাদেরকে আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর কোরআন থেকে আমরা জেনেছি, যারা শাহাদত বরণ করে তারা মরে না, তারা জীবিত। তারা এই পৃথিবী ছেড়ে আর একটা জগতে শুধু পাড়ি জমিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, তোমরা টের পাও না, আমরা অনুভব করি না, তারা কিন্তু জীবিত আছে। সুতরাং যারা এই প্রায় 1,500-এর মতো মানুষ জীবন দিয়েছে, এই মানুষগুলো শাহাদতের সর্বোচ্চ মাকাম পেয়ে তারা যেন জান্নাতের পাখি হয়ে ফেরেশতাদের সাথে ওরা জান্নাত পরিভ্রমণ করতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদের দান করেন। আমরা আগামীর বাংলাদেশকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দখলবাজ, চাঁদাবাজ এবং বৈষম্যহীন তৈরি করার জন্য এই লড়াইয়ে অংশগ্রহণ করেছি এবং আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি এই মন নিয়ে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন আমরা দেশকে জুলুম, নির্যাতন এবং অত্যাচার মুক্ত করার জন্য, দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য সবাই মিলে চেষ্টা করি।